মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবিতে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার দুপুর 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচির কথা থাকলেও সরকারকে আরও 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। এই মুহূর্তে শহীদ মিনারে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিক্ষকদের যে দাবি, এই দাবি আদায়ের আগ পর্যন্ত তারা এখানে অবস্থান করছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে শিক্ষকদের দাবি আদায়ের সাথে সংহতি প্রকাশ করে যে শিক্ষার্থীরা আছে, শিক্ষার্থীরা কিন্তু সেই তাদের যে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে। এবং পাশাপাশি আমরা জেনেছি যে শিক্ষকদের এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বৃহত্তম কয়েকটি রাজনৈতিক দল। তার মাঝে জামায়াত ইসলামী আছে, হেফাজতে ইসলামী আছে এবং গিয়ে আরও কয়েকটি রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। এবং আমরা জানি যে তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে তাদের যে দাবি আদায়ের আগ পর্যন্ত এখানে অবস্থান করছে। এবং পাশাপাশি প্রজ্ঞাপন যতক্ষণ জারি না করছে ততক্ষণ পর্যন্ত তারা থাকবেন। এবং যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে তারা কিন্তু সচিবালয়ের দিকে যাবে। এবং আমরা সেটাও জেনেছি যে আজকে কিন্তু সকল ধরনের এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু বন্ধ ঘোষণা করেছে। এবং পাশাপাশি বলে রাখি যে পরীক্ষা আছে, সব পরীক্ষাও কিন্তু স্থগিত ঘোষণা করেছে। এবং তারা এখানে সব শিক্ষকরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষকরা এখানে হাজির হয়েছে, প্রেস ক্লাবে আছেন। পাশাপাশি গিয়ে জাতীয় শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান করছে গত 2 দিন ধরে। এর আগে আমরা জেনেছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু শিক্ষকদের উপর পুলিশের যে টিয়ার সেল নিক্ষেপ এবং পাশাপাশি তাদের যে হেনস্থা করেছে, এরপর থেকে কিন্তু বিক্ষোভে ফেটে উঠেছে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে শিক্ষকদের যে দাবি, এই দাবি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান করছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।